নমস্কার। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম নাম্বার 1 মানে ফর্ম 1। এটা আপনারা স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন এবং গুগলে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। তো এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কীভাবে? ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট। এই অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেটটা আপনারা যেখানে জমা করছেন, যেই দুয়ারে সরকার ক্যাম্পে, সেই ক্যাম্পে ওনারা জমা করার টাইম কিন্তু এখানে ওনারা ওটা লিখে দেবেন। এবং বাঁ দিকে আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদেরকে অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে, যেমন ডিস্ট্রিক্টটা লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রামে থাকলে ব্লক, শহরে থাকলে মিউনিসিপ্যালিটি, এখানে আপনাদের ওটা লিখে দেবেন। এবং পঞ্চায়েত মানে আপনাদের অঞ্চল অফিসটা কোন জায়গায় সেটি লিখে দেবেন, গ্রামের নাম, এবং আপনাদের ভিলেজ বা গ্রামের নামটা এখানে লিখে দেবেন। তার নিচে যে বক্সটা করা আছে এটাতে আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে। তো আপনারা যেখানে বসবাস করেন এখানের পুরো অ্যাড্রেসটা যদি পারেন বক্সটাতে লিখে দেবেন, নয়তো গ্রাম, পোস্ট, থানা, জেলা, ব্যাস এইটুকু লিখে দেবেন। এবং বাঁ দিকে যে একটা বক্স করা ঘর আছে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, মানে আপনাদের যে স্বাস্থ্যসাথীর কার্ডটা আছে ওই কার্ডে কার নাম উল্লেখ করা আছে ওনার নামটা এখানে দেবেন এবং নিচে ওনার বাবার নামটা দিয়ে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে একটু যাব। নিচের দিকে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন বাঁ দিকে কিন্তু দুটো অপশান আছে, ইয়েস অর নো করে। আপনারা এক কাজ করবেন, আপনারা এই দুটো বক্সেই কিন্তু নো করে রাখবেন। এই দুটোতেই আপনারা নো মানে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আপনারা কোনো দিক থেকে কোনো রকম ইন্স্যুরেন্স বা সরকারি সহযোগিতা, মেডিকেল ট্রিটমেন্ট ফ্রিতে পান না, ওটার জন্য এটা আপনারা এখানে নোগুলো টিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন নম্বর, মানে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডের উপরে যে নাম্বারটি আছে ওই কার্ড নাম্বারটা এখানে আপনারা লিখে নেবেন। লেখার পর এরপরে দেখতে পাচ্ছেন উপরে লেখাই আছে নেমস টু বি অ্যাডেড, মানে ওই কার্ডে আর কতজনের আপনারা নাম যুক্ত করাতে চাইছেন। সেই জন্য প্রথমে মেম্বার যার যুক্ত করাতে চাইছেন নামটা দিলেন এবং সেক্সটা মানে সে মেল না ফিমেল, ছেলে না মেয়ে, এটা আপনারা যদি মেয়ে হয় তাহলে এফ শুধু লিখে দেবেন, আর ছেলে হলে মেল লিখবেন, এম লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এজ, ওনার বয়স কত, রিলেশনটা আপনারা লিখবেন, যার কার্ড তার সাথে ওনার সম্পর্ক কী সেই সম্পর্কটা লিখবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে খাদ্যসাথী আইডি নম্বর, মানে ওনার রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেবেন, যার এখানে নামটা অ্যাড করছেন ওনার এখানে রেশন কার্ডের নাম্বার। তারপরে আধার কার্ডের নম্বর, কিন্তু এই আধার কার্ড কিছু কিছু বাচ্চাদের আধার কার্ড হয়ে থাকে না, ওই জন্য নিচে লেখা আছে দেখুন ইফ এনি, মানে যদি আধার কার্ড থাকে তাহলে এখানে ওনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, তাও চলবে। এখানে যজনের অ্যাড করবেন প্রত্যেক জনেরই সেম টু সেম দিয়ে দেবেন। এরপরে এখানেই ফর্ম শেষ, শুধুমাত্র নিচের একটি ক্রাইটেরিয়া আছে, সেটি হলো বেনিফিশিয়ারির এখানে সিগনেচারটি লাগবে, মানে ওনাকে সই করাতে বলবেন, সই হয়ে গেল। এরপর আপনারা যখন জমা করবেন এখানে আপনাদের অফিসার সই স্ট্যাম্প করবেন, সই স্ট্যাম্প করার পর আপনাদেরকে এই নিচের অংশটুকু ফেরত দিয়ে দেবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই অংশটা আপনাদেরকে ফেরত দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারও থাকবে, ডেট থাকবে, সিগনেচার থাকবে, এবং আপনারা এটি থেকে কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন। অলরেডি আমার ভিডিও আছে, সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এটি হলো স্বাস্থ্যসাথী কার্ডের নাম যোগ করার ফর্ম, ছোট্ট একটি ফর্ম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।